প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনীয় কোম্পানি অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2025 সালের 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নটি বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। রূপালী লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 5 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 5 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির মূলধন সংগ্রহের জন্য 10% অবহারে 3 লক্ষ শেয়ার জনগণের নিকট বিক্রির উদ্দেশ্যে কি করছে? প্রচার করছে, ইস্যু করছে। মোট 3,20,000 শেয়ার আবেদন পায়। 3,20,000 শেয়ার কি পায়? আবেদন পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত প্রদান করা হয়। রূপালী লিমিটেড 9 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। 9 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করছে। বাবদ ফাহিম মোটরসকে 1 লক্ষ শেয়ার বরাদ্দ দেয়। 1 লক্ষ শেয়ারের বিনিময়ে 9 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করছে। তাহলে আমরা উদ্দীপকটা পড়লাম। নম্বর প্রশ্ন হচ্ছে রূপালী লিমিটেড এর ব্যাংক হিসাব প্রস্তুত করো। ব্যাংক হিসাব প্রস্তুত করো। এরপর খ নম্বর প্রশ্ন হচ্ছে রূপালী লিমিটেড এর হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। কি দিতে বলছে? জাবেদা দিতে বলছে। গ নম্বর প্রশ্ন হচ্ছে রূপালী লিমিটেড এর আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। সেক্ষেত্রে আমরা প্রশ্নটা পড়লাম। এখন আমাদেরকে যেহেতু ক নম্বরে ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলছে, এরপরে জাবেদা করতে বলছে, খ নম্বর প্রশ্নটি আগে সমাধান করব, তারপরে ব্যাংক হিসাবটি প্রস্তুত করব। তাহলে আমরা জাবেদাগুলো দিই। আমাদের 1 নম্বর জাবেদাটি হবে যে আবেদনের জাবেদা। তাহলে কতগুলো শেয়ার আবেদন পাওয়া গেছে বলতো? 3,20,000। তাহলে আবেদন ফেলে জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে কত পার্সেন্ট অবহারে? 10% অবহারে। একটা শেয়ারের মূল্য 10 টাকা গুণ 10%। তাহলে কত টাকা অবহার বলতো? 1 টাকা করে। তাহলে একটা শেয়ার যদি 10 টাকা হয়, এখান থেকে যদি 1 টাকা মূল্য হ্রাস পায়, তাহলে কত টাকা করে বিক্রি করতেছে? 9 টাকা করে। তাহলে আমরা আবেদন পাইছি কতগুলো বলতো? 3,20,000 শেয়ার গুণ 9 টাকা। তাহলে আমরা বিক্রি করতেছি যে প্রত্যেকটা শেয়ার 1 টাকা অবহারে। তাহলে 1 টাকাটা কিভাবে বের করলাম? 10 গুণ 10% অবহারে। 3,20,000 গুণ 9 টাকা, তাহলে হচ্ছে 28,80,000 টাকা। তাহলে 28,80,000 টাকা। আমরা এখন 2 নম্বর জাবেদাটি দেব, মূলধনের স্থানান্তর জাবেদা। এখন মূলধনের স্থানান্তর করব কিসের ভিত্তিতে? অবহারের ভিত্তিতে। যেহেতু আমাদের উদ্দীপকে অবহার আছে, অবহার হচ্ছে আমাদের কোম্পানির জন্য ক্ষতি। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন আমরা টাকাটা কিভাবে বের করব? দেখো, যদি ডেবিট দিকে 2টা হয় তাহলে আগে আমরা ডেবিটের টাকাটা বের করব, যদি ক্রেডিট দিকে 2টা হয় ক্রেডিটের টাকাটা বের করব। প্রত্যেকটা শেয়ার বিক্রি করার সময় কত টাকা করে বিক্রি করতেছি? 9 টাকা করে। তাহলে কতগুলো শেয়ার বিক্রির জন্য বিলিপত্র প্রচার করে? 3 লক্ষ শেয়ার। কত লক্ষ শেয়ার বিক্রির উদ্দেশ্যে জনসাধারণের জন্য বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র দিয়েছি? 3 লক্ষ শেয়ারকে আমরা মূলধনে স্থানান্তর করব। 3 লক্ষ গুণ 9 টাকা।
তাহলে 3 লক্ষকে তুমি 9 দিয়ে গুণ করো, 3 লক্ষ গুণ 9, তাহলে হচ্ছে 27 লক্ষ টাকা, 27 লক্ষ টাকা। এখন প্রত্যেকটা শেয়ারে যদি 1 টাকা করে অবহার হয় তাহলে 3 লক্ষ শেয়ার গুণ 1 টাকা, তাহলে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা অবহারের টাকা। এখন ডেবিটের টাকা দুইটা যোগ করলে আমরা শেয়ার মূলধনের টাকাটা পেয়ে যাব। তাহলে 27 এবং 3 হচ্ছে 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা শেষ করলাম। এখন 3 নম্বর জাবেদাটা হচ্ছে যে, দেখো আমি বাজারে ছাড়ছি যে 3 লক্ষ শেয়ার, কিন্তু আবেদন পাইছি 3,20,000। অতিরিক্ত শেয়ারগুলো আমি এখন কি করব, ফেরত দেব। ফেরতের জাবেদা হচ্ছে 1 নম্বর জাবেদাকে উল্টো করে দিলে ফেরতের জাবেদাটা পেয়ে যাও। তাহলে শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কতগুলো শেয়ার বেশি আবেদন পাইছি বলতো, 20,000 শেয়ার, 20,000 শেয়ার গুণ 9 টাকা। যত টাকা করে ওরা ওদেরকে বিক্রি করছি সে টাকাটা ওদেরকে ফেরত দিয়ে দেবো। তাহলে 20,000 গুণ 9 টাকা হচ্ছে 1,80,000 টাকা, 1,80,000 টাকা, 1,80,000 টাকা। তাহলে আমরা 3টা জাবেদা দিয়ে দিলাম। এখন শেষে বলছে 9 লক্ষ টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করছে, তাহলে সম্পদ ক্রয় করছে না, সম্পদের একটি জাবেদা হবে। তাহলে আমরা সম্পদের জাবেদাটা দিয়ে দিই। তাহলে যেহেতু মেশিন ক্রয় করছে, মেশিন হিসাব ডেবিট। এখন দেখো তো, প্রত্যেকটা শেয়ার ছিল যে 10 টাকা করে, কিন্তু 1 লক্ষ শেয়ার এর মূল্য হচ্ছে তোমার 10 লক্ষ টাকা। 1 লক্ষ গুণ 10 হলে 10 লক্ষ টাকা হচ্ছে যে শেয়ারের মূল্য। তাহলে 10 লক্ষ টাকা না হয়ে 9 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করছেন। 10 লক্ষ টাকা শেয়ারের মূল্য, কিন্তু মেশিনটার মূল্য হচ্ছে 9 লক্ষ টাকা। তাহলে এখানে অবহার হয়েছে না, শেয়ার অবহার। তাহলে শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে একটা শেয়ারের মূল্য যদি 10 টাকা হয়, 1 লক্ষ শেয়ারের মূল্য কত, 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। এখন 10 লক্ষ থেকে যদি 9 লক্ষ টাকা বাদ দিয়ে শেয়ার অবহার হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা মেশিনটা ক্রয় করছি যে শেয়ারের বিনিময়ে, সেটা অবহারের ভিত্তিতে মেশিনটা ক্রয় করলাম। তাহলে মেশিনটাও অবহারের ভিত্তিতে যেহেতু ক্রয় করছি, মেশিন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূল্য হিসাব ক্রেডিট। আমাদের এই উদ্দীপকে 4টি জাবেদা হবে। প্রথমে হবে যে শেয়ার আবেদনের জাবেদা, সব সময় উদ্দীপক থেকে শেয়ার আবেদনের সংখ্যাটা বের করে আবেদনের জাবেদাটা দেবে। দ্বিতীয় জাবেদা হচ্ছে মূলধনে স্থানান্তর, যতগুলো শেয়ার তুমি ইস্যু করবে সে শেয়ারগুলোকে তুমি কোথায় স্থানান্তর করবা, মূলধনে স্থানান্তর করবা। অতিরিক্ত শেয়ারগুলো ফেরতের জাবেদা দেবা, যদি সম্পদ ক্রয় করে সম্পদের জাবেদাটা দিয়ে দেবা। তাহলে আশা করি আমরা জাবেদাটা বুঝতে পারছি। এখন আমরা ব্যাংক হিসাবটা প্রস্তুত করব জাবেদা থেকে। এখন বলতো ব্যাংক হিসাব কোথায় কোথায় আছে? 1 নম্বর জাবেদায়, তোমার 3 নম্বর জাবেদায় মধ্যে আমাদের ব্যাংক হিসাবটা আছে। এখন উপরে কোতিয়ানির যে উপরে নামটা থাকে বিবরণে, সেই নামটা আর ব্যবহার হয় না। এখন দেখো তো, ব্যাংকের বিপরীতে কি আছে? শেয়ার আবেদন হিসাব। এখন ডেবিট দিকে কত লক্ষ আছে? 28,80,000, 28,80,000 টাকা। এখন 3 নম্বর জাবেদাটা
হচ্ছে দেখো শেয়ার আবেদনটা ব্যাংক হিসাব কোথায় আছে, ক্রেডিট দিকে না, তাহলে ডেবিটের নামটা ইউজ করব শেয়ার আবেদন। শেয়ার আবেদন হিসাব, তাহলে কত টাকা, 1,80,000 টাকা ব্যাংক কোথায় আছে, ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে বসাবো 1,80,000 টাকা। এখন আমরা কোতিয়ানের যেটা প্রথম টাকা ডেবিট থাকলে ডেবিট দিকে বসে দেবো 28,80,000 টাকা। এখন ডেবিট থেকে ক্রেডিট টাকাটা কি করব, বিয়োগ করব। 28,80,000 টাকা মাইনাস 1,80,000 টাকা, তাহলে বাদ দিলে হয় 27 লক্ষ টাকা। তাহলে আমরা ক নম্বর ব্যাংক হিসাব এবং জাবেদাটি প্রস্তুত করে দেখালাম। সেক্ষেত্রে আমাদেরকে গ নম্বর প্রশ্ন বলছে আর্থিক অবস্থা বিবরণীটি প্রস্তুত করো। আমি প্রশ্নটা মুছে দিয়েছি কারণ আমাদের জাবেদা থেকে আর্থিক অবস্থা বিবরণীটা এখন প্রস্তুত করতে পারবো। হ্যাঁ, এখন আমাদের প্রথমে আসবে আর্থিক অবস্থা বিবরণী স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ আমাদের জাবেদার মধ্যে কি আছে বলতো, মেশিন। মেশিন কত লক্ষ টাকা, 9 লক্ষ টাকা। যেহেতু স্থায়ী সম্পদে একটা টাকা আছে, 9 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এরপর আছে চলতি সম্পদ। চলতি সম্পদ, চলতি সম্পদ ব্যাংক। দেখো তো আমরা ব্যাংক হিসাবটা এখানে প্রস্তুত করছি না, এখানে জেয়ারের টাকাটা নিয়ে যাব ব্যাংক হিসাব ক নং থেকে, ক নং থেকে 27 লক্ষ টাকা, 27 লক্ষ টাকা। এরপর আর্থিক অবস্থা বিবরণী সম্পদের পাশে শেয়ার অবহার নামে একটি এন্ট্রি আসবে। এই জন্য আমাদের কলাম হবে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় নামে একটা কলাম করব আমরা। এই কলামের মধ্যে শেয়ারের অবহার, প্রাথমিক খরচ, তারপর অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ সবগুলো নিয়ে আসবো। তাহলে এখানে আমাদের শুধুমাত্র শেয়ার অবহার কয়টা আছে, এখানে একটা আছে অবহার, তাহলে 4 নম্বর জাবেদাতে একটা অবহার আছে, দুটোটা অবহারের টাকাটা যোগ করে আমরা লিখে দেব শেয়ার অবহার। শেয়ার অবহার, তাহলে 3 লক্ষ যোগ 1 লক্ষ। শেয়ার অবহার 2 নম্বর জাবেদার মধ্যে 3 লক্ষ টাকা আছে, আর 4 নম্বর জাবেদে শেয়ার অবহার আছে 1 লক্ষ টাকা। তাহলে মোট হচ্ছে তোমার 4 লক্ষ টাকা। এখন সবগুলো যোগ করব সম্পদগুলো, 9 লক্ষ, 27 লক্ষ, 4 লক্ষ যোগ করলে হয় 40 লক্ষ টাকা। কত লক্ষ, 40 লক্ষ টাকা হচ্ছে মোট সম্পদ। তাহলে আমরা মোট সম্পদটা পাইছি, মোট সম্পদ। এরপরে হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব। দায় প্লাস মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে দায় প্লাস মালিকানা সত্ত্বে প্রথম কলম হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন, তাহলে প্রত্যেকটা শেয়ার উদ্দীপকে কত টাকা করে ছিল, 10 টাকা করে। প্রতিটি শেয়ার 10 টাকা করে, 10 টাকা করে কতগুলো শেয়ার নিয়ে অনুমতি নিয়েছিলাম বলতো, 5 লক্ষ শেয়ার। 5 লক্ষ শেয়ার, তাহলে 10 দিয়ে 5 লক্ষকে গুণ করলে হচ্ছে 50 লক্ষ টাকা হচ্ছে অনুমোদিত মূলধন। এটা আমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যে অনুমোদিত মূলধনের কোনো কাজ না থাকলে ওটি লিখতে হবে। এরপর ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত, আদায়কৃত মূলধন। মূলধন নামে একটা কলাম করব। এখন দেখো তো
আমরা জনগণের জন্য কতগুলো শেয়ার ইস্যু করছিলাম? উদ্দীপকে ছিল তোমার জনগণের জন্য, জনগণ জন্য 3 লক্ষ শেয়ার ইস্যু করছিলাম। তাহলে প্রতি শেয়ার 10 টাকা করে, 10 টাকা করে 3 লক্ষ শেয়ার শেয়ার তাহলে 10 টাকা করে 3 লক্ষ শেয়ারকে যদি গুণ করি তাহলে হচ্ছে 30 লক্ষ টাকা জনগণের থেকে সংগ্রহ করলাম। এরপর মেশিনের জন্য কতগুলো শেয়ার দিছি? মেশিনের জন্য তাহলে 10 টাকা করে 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার। তাহলে 10কে 1 লক্ষ দিয়ে গুণ করলে হয় তোমার 10 লক্ষ টাকা। তাহলে এখন আমরা যোগ করব, 30 এবং 10 যোগ করলে হয় 40 লক্ষ, 40 লক্ষ টাকা। তাহলে দেখো তো ইস্যুকৃত মোট সম্পদের সাথে ইস্যুকৃত বিলিখিত টাকাটা যদি মিলে যায় তাহলে আমাদের আর্থিক অবস্থা বিবরণীটি মিলে গেছে। এখানে আমরা লিখব দায় ও মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মিলে গেছে। তাহলে আমাদের আর্থিক অবস্থা বিবরণীটি শেষ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পুরো সৃজনশীলটি বুঝতে পারছো? যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।